আপনারাই বলবেন এই জামান সাহেব আজকে আমলি হয়ে গেছে, আমলিগের সাথে মিলে গেছে, বলতেন না? মাদারীপুর 1 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামান জামান মোল্লা শিবচরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেছেন। কার রাজধানী বলা যায়? শুক্রবার জুমার নামাজের পর শিবচর উপজেলার তার নিজ বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়। ঝড় নাই, বৃষ্টি নাই, বাদল নাই, টিয়ার সেল নাই, টিয়ার গ্যারের হামলা নাই, এমন কোনো প্রোগ্রাম নাই যেটা আমি বন্ধ করেছি। প্রত্যেকটা প্রোগ্রামে আমি ছিলাম। আমি আমার 4 থানার লোকদেরকে সংগঠিত করে মত বিনিময় সভায় শিবচর উপজেলায় কর্মরত সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা বিভিন্ন সমসাময়িক ইস্যুতে প্রশ্ন করলে তিনি জবাব দেন এবং দলের মনোনয়ন পেয়ে নির্বাচনে জয়লাভ করলে শিবচরের জন্য কি ধরনের উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেবেন তা তিনি তুলে ধরেন। আমি এই জন্য ছিলাম, আমি বাংলাদেশকে দেখিয়েছি, তারেক রহমানকে দেখিয়েছি, বিএনপি পরিবারকে দেখিয়েছি। কামান জামান মোল্লা বলেন, তিনি যদি দল থেকে মনোনয়ন পান এবং জনগণের ভোটে বিজয়ী হতে পারেন তাহলে শিবচরের মানুষের দুঃখ দুর্দশা দূরীকরণে সর্বোচ্চ সচেষ্ট থাকবেন। অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে তিনি কাজ করবেন। গণমাধ্যম সমাজের দর্পণ উল্লেখ করে তিনি আরো বলেন, সাংবাদিকরা সবসময় সত্য তুলে ধরলে জনগণ উপকৃত হয়। সেই সাথে তিনি সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আমার গানের মুক্তি ছিল। নিউজ ডেস্ক, সময়ের কলম। ভাইয়েরা